এই শাহজাদের টাকার হিসাব হবে। দেখছেন কতগুলো টাকা ঈদে জমাইছে সবগুলা। আজকে টোটাল হিসাব হবে শাহজাদ কত টাকা পাইছে ঈদে। ওর লাইফের এটা প্রথম ঈদ না? এটা তোমার প্রথম ঈদ না? হ্যাঁ, এটা ওর প্রথম ঈদ। আর ওর প্রথম ঈদে কত টাকা পেলো সেটা হচ্ছে আজকে দেখবো। আর এই টাকাগুলা কি করবো আজকে? টাকাগুলা ব্যাংকে রেখে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 10,500 700 800 900 11,100 11,300 11,400 11,500 11,520 টাকা। মানে এই বয়সে এর বয়স এখন 5 মাস। তো 5 মাসের প্রথম ঈদ এটা। প্রথম ঈদে এর টোটাল ইনকাম হচ্ছে 11,520 টাকা। হ্যাঁ, ইনকামের ঈদের ইনকাম। তো টাকাগুলা যেহেতু এর টাকা, এগুলো আমরা খরচ করব না। এই টাকাগুলো আমরা ব্যাংকে রেখে দিব। এটা হচ্ছে সঞ্চয় ব্যাংক। এটাতে টাকা রাখতে কোনো অ্যাকাউন্ট করা লাগে না, জাস্ট দোকান থেকে কিনে আনবেন 50 টাকা দিয়ে। এটা আমি কিনে আনছি আরও আগে। এখানে কিছু অলরেডি টাকা আছে, তাও শাহজাদের পাওয়া টাকা। তো ওর 11,500 টাকার মধ্যে আমি 10,000 টাকা, এখানে 10,000 টাকা পুরোপুরি ব্যাংকে রেখে দিব। অনেকে আছে বাচ্চাদের এসব টাকাগুলো নিজেদের কাজে ইউজ করে ফেলে, তো আমার মধ্যে সেটা ঠিক না। বাচ্চাদের টাকা মেরে দেওয়ার ক্ষেত্রে বাচ্চার মাদের ভূমিকা সবচেয়ে বেশি। দেখা যায় এরা ঈদে পাওয়া সালামিগুলা খুব কৌশলে বাচ্চার হাত থেকে নিয়ে রেখে দেয়। তারপর এই টাকাগুলা নিজের ইচ্ছা মতো বিভিন্ন কাজে এদিক সেদিক খরচা করে ফেলে। এই ভিডিওটি যারা দেখছেন, আপনারা কে কে বাচ্চার টাকা মেরে দিছেন আর কে কে টাকা জমা রাখছেন, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে যেহেতু এগুলা সালামের টাকা, বিশেষ করে একদম মানে বাচ্চার নিজের পাওয়ায় টাকা, তো এই টাকাগুলা নিজেরা খরচ না করে বাচ্চার জন্য রেখে দেওয়াই কিন্তু ভালো। মানে খরচ করলেও বাচ্চার যে কোনো কাজে যাতে এই টাকাগুলা ব্যয় হয়, সেভাবে টাকাগুলা সেফলি জমা রাখা, সেটাই ভালো।